হ্যালো এভরিওয়ান, কেমন আছেন আপনারা সবাই? আমি সহেলি কানাডা থেকে পরবাসে ভালোবেসে চ্যানেলে নিয়ে চলে এসেছি আপনাদের জন্য আরও একটা নতুন ব্লগ। আজকে রবিবার, সকালবেলা ঘুম থেকে উঠে পড়েছি। বাবা আর ছেলে এখনও ঘুমাচ্ছে। আজকের দিনটা অন্য কোনো দিনের থেকে সামান্য আলাদা, কারণ আজকে আমি এই পৃথিবীর বুকে জন্মগ্রহণ করেছিলাম। হ্যাঁ, আজ আমার জন্মদিন। তবে জন্মদিন বলে সকাল থেকে যে বিশেষ একটা কিছু অন্যরকম যাচ্ছিল দিনটা, তা কিন্তু নয়। আগের বছর বাবা মা আমার সাথে ছিল এই দিনটায়, তাই এবার যে একটু মন খারাপ হচ্ছে না তা বললে মিথ্যে বলা হবে। আর মা হবার পর থেকে বুঝেছি যে এই দিনটা যতটা যার জন্মদিন তার জন্য স্পেশাল, ঠিক ততটাই স্পেশাল হয় তার বাবা মার জন্য। কিন্তু কিছু করার নেই, আমাদের বাইরে থাকতে গেলে জীবনে অনেক কিছু স্যাক্রিফাইস করতে হয়। তার মধ্যে এই না হয় আরও একটা স্যাক্রিফাইস প্রতি বছরই করে থাকি। তবে আস্তে আস্তে যতক্ষণ সময় কাটতে লাগলো, বাবা আর ছেলে দুজন মিলে বিভিন্নভাবে আমাকে সারপ্রাইজ করে সত্যিই বুঝিয়ে দিয়েছে সেই দিনটা তাদের কাছেও স্পেশাল। ছেলে শুক্রবার দিনই স্কুল থেকে বানিয়ে এনেছে আমার জন্য কিছু ক্রাফট। These cards are for me? Yeah. That's so sweet. Can I see it? What is this? Oh, this is an apple tree. Wow. And this is a fall tree. Fall tree has how many colors? I don't know. No, you know fall colors. What colors are fall colors? Come take it. I'll count it. You said that day. Red, green, orange. That's fall tree. So nice. These are my birthday present. Thank you so much, Choco. কি বানাচ্ছো গুরুলাল? I got a pie for ও, তুমি আমার পায়েস বানাচ্ছো? থ্যাংক ইউ সোনা। থ্যাংক ইউ গুডুনান। থ্যাংক ইউ গুডুনান আর ড্যাডি। স্টুলে উঠে পায়েস বানাচ্ছে, গুড় দিচ্ছে। এটা ছিল আমার এবারের জন্মদিনের সব থেকে আনন্দদায়ক মুহূর্ত। এর থেকে বেশি খুশি বোধহয় কোনো মা হতে পারে না যে তার বাচ্চা তাকে নিজে হাতে পায়েস বানিয়ে খাওয়াচ্ছে তার জন্মদিনে। দাঁড়া এখন না, ওয়েট কর, এবার চাল ফাল গলে যাবে, আর হবে না। দেখ যতক্ষণ সাইড It looks so yummy. আমার মনে হয়ে গেছে, it's done. It smells so yummy. এবার টাইট হয়ে যাবে। একটু হলে হাতে গরম। থ্যাংক ইউ বাবা, আই লাভ ইউ। অতটা গুড় দিলাম হবে তো? নাকি মিষ্টি? এটা কার? আমার pie. তাই কি করতে করতে যাচ্ছে? মামাকে দেওয়ার আগে নিজেই খেয়ে অস্থির। কেমন কুকিং করেছিস? হ্যাঁ, কেমন হয়েছে? মামাকে দে, ধর বাটিটা ধর, তোর মামা খাও। সো ইয়াম চকো, দারুণ বানিয়েছিস। জন্মদিনের বাকি সময়টা কাটাতে চললাম একটা ফার্মে। এখন যেখানেই যাই সবার আগে মনে হয় চকোর কিসে আনন্দ হবে। ভেবে দেখলাম এই ফার্মটায় চকো মজা করবে আর আমাদেরও সারাদিন একটা সুন্দর ভালো জায়গায় কেটে যাবে। তাই পৌঁছে গেলাম হ্যামিল্টনের কাছে দ্য অ্যাপেল অর্চার্ডে। যথারীতি বৃষ্টি মাথায় করে নিয়ে সেখানে পৌঁছালাম। তবে ভালো কথা, কিছুক্ষণ পরে আস্তে আস্তে বৃষ্টিটা কেটে গিয়েছিল। যতদূর মনে পড়ছে অ্যাডাল্ট টিকিট মনে হয় $12 করেছিল, আর চকোর কোনো টিকিট লাগেনি। পৌঁছে গিয়েই দেখলাম এখানে প্রচুর পামকিন রাখা আছে। আসলে এটাই কুমড়ো পাকার সময়, আর এখানে হ্যালোউইনে যেহেতু পামকিনের একটা বিশেষ তাৎপর্য আছে, তাই জন্য এই পামকিনগুলো সাজিয়ে রাখা আছে। যে পামকিনটা পছন্দ, বিশেষ বিশেষ দাম আছে, ছোট বড় বিভিন্ন রকম শেপের পামকিনের, সেই মতন পামকিন আপনি কিনে নিয়ে যেতে পারবেন আপনার নিজের বাড়ির জন্য। এর পরের কিছুটা এরিয়া জুড়ে রয়েছে র্যাসবেরি ক্ষেত। র্যাসবেরিগুলো দেখে মনে হলো যে এটা একেবারে শেষের দিকে চলে এসেছে। তবে চকো খুব বায়না করছিল র্যাসবেরি তুলবে বলে, তাই আমরা এক দুটো র্যাসবেরিও তুলেছিলাম। চকো
সবাই মিলে এবারে চড়ে বসলাম একটা ওয়াগানে। ওই ট্রাক্টর টাইপের বলতে পারেন, ক্ষেতটাকে একটু ঘুরিয়ে দেখাবে। এই চকো ওয়াগানে ঘুরতে ঘুরতে পৌঁছে গেলাম এত সুন্দর একটা সানফ্লাওয়ার খেতে। আর সেখানে শুকিয়ে যাওয়া সানফ্লাওয়ারগুলো থেকে ওয়াগান ড্রাইভার আমাদের প্রত্যেককে দিল অনেকগুলো সানফ্লাওয়ার সিড। দ্যাটস নাইস। থ্যাংক ইউ। থ্যাংক ইউ। ইট, ইউ ক্যান ইট ইট। ইট। না না, খাওয়া ফাইন। ইট, সানফ্লাওয়ার বীজ ইজ সো গুড। ঠিক আছে। এগুলো ভেরি হেলদি। আমরা ওয়াগান থেকে একটা ড্রপ নিয়ে নিলাম এই সানফ্লাওয়ার খেতে। এত ভাইব্রেন্ট উজ্জ্বল দেখতে সানফ্লাওয়ারগুলোর থেকে কিন্তু কিছুতেই চোখ সরানো যাচ্ছিল না। তাই ভাবলাম এখানে ফটো তোলার অপরচুনিটিটা তো মিস করা কখনোই উচিত হবে না। হংকর একটু বিপ বিপ। ও ইয়া। সানফ্লাওয়ারের ক্ষেত ঘুরে এবার আমরা আস্তে আস্তে রওনা দিলাম অ্যাপেল অর্চার্ডের দিকে। ওকে। We'll try these different kinds. And for which Can you please Can I try this honey crisp, please? অর্চার্ডের ভেতর অন্তত 20 থেকে 30 রকমের অ্যাপেল ট্রি আছে। কোন অ্যাপেলের স্বাদ কীরকম তা আগে থেকেই জেনে নেওয়ার জন্য রয়েছে এই ব্যবস্থা। বিভিন্ন রকম অ্যাপেল টেস্ট করে আপনি যেতে পারেন অর্চার্ডে। যে ধরনের টেস্ট আপনার পছন্দ, আপনার টেস্ট বাট অনুযায়ী আপনি নিয়ে নেবেন আপনার পছন্দের অ্যাপেল। এই ছোটটা দিন। ওকে। আচ্ছা, এটা আমি You want to try Choco? Some apple? No? I like that. আবার একটা ওয়াগানে করে চারিদিকে সারির পর সারি অ্যাপেল গাছ দেখতে দেখতে পৌঁছে গেলাম আমাদের পছন্দের সিল্কেন অ্যাপেলের কাছে। টেস্ট করে আমাদের মনে হয়েছিল এটাই সবথেকে সুইটেস্ট। গাছগুলো একেবারে ঝুমঝুম করছে ভর্তি অ্যাপেলে। দেখুন, কালারটা দেখে মনে হচ্ছে না সবুজ কাঁচা আপেল, কিন্তু তা কিন্তু নয়, এটা একদম পাকা। কিন্তু এই সিল্কেন আপেলের কালারটাই হয় এরকম। আর কি যে প্রচণ্ড মিষ্টি! আমি আজ অবধি যত রকম অ্যাপেল খেয়েছি সব থেকে বেশি মিষ্টি লাগলো আমার এই সিল্কেন অ্যাপেল। ক্যান ইউ টেক আ বাইট? নাও, বাইট করো। ওর হাতে দে না। ধরো ধরো, আমি দিয়েছি তো। সরে আয় তুই। হাউ ইজ ইট বাবা? গুড না ইয়ামি? চকো তো প্রচণ্ড মজা পেয়েছে, টপার টপ গাছ থেকে তুলছে আর ব্যাগে ভরছে। শুধু চকো কেন, এই গাছ ঝুমঝুমে অ্যাপেল দেখে তাকে পিক করার লোভ আমরাও সামলাতে পারছিলাম না। শুধু পিক করার লোভ নয়, তাকে আত্মস্থ করার লোভও কিছু কিছু সময় সামলাতে পারছিলাম না। এই পিকিংয়ের আমার সবথেকে যেটা ভালো লেগেছে সেটা হলো এখানে কোনো বাস্কেট নেই যে এতগুলো লিমিটেড আপেলই তুমি তুলতে পারবে কিংবা তার কম বা বেশি কখনোই তুলতে পারবে না। এখানে হচ্ছে যে পরিমাণ অ্যাপেল তুমি তুলবে সেই পরিমাণের যা নির্দিষ্ট টাকা, সেই টাকা অনুযায়ী এটা ওখান থেকে কিনে নিতে হবে। তো ইফ ইউ ওয়ান্ট ইউ ক্যান বাই অনলি 2, ইফ ইউ ওয়ান্ট ইউ ক্যান বাই 100 অলসো। এগুলো দিয়ে ওরা জ্যাম বানাবে। এই যে গাছের তলায় এত আপেল পড়ে রয়েছে, এগুলো কিন্তু নষ্ট হবে না। এইগুলো দিয়ে ওরা জ্যাম বা জেলি বানিয়ে নেবে। এই ধরনের অ্যাপেলগুলোর নাম আবার এম্পায়ার। দেখুন কীরকম অদ্ভুত টাইপের প্রত্যেকটা অ্যাপেলকে ডিফারেন্ট দেখতে। এবারে চলে এলাম আমার একটা আরও খুব পছন্দের অ্যাপেলের টাইপ, সেটা হলো গালা অ্যাপেল। গালা অ্যাপেলকে দেখতে একদম আমরা বইতে যেরকম অ্যাপেলের ছবি দেখি ঠিক সেরকম, লাল টুকটুকে অ্যাপেল আর সাইডে কিছুটা হলদেটে ভাব। Ooh, good job.
অ্যাপেল গার্ডেন থেকে বেরিয়ে আসতেই চকো দেখা পেল এই ফার্ম অ্যানিমেলগুলোর। ছিল এখানে গোট, হর্স আর অনেকগুলো চিকেন। কেমন করছে? They're not moving. What did you say? They're not moving. They're not moving. No, What they're doing now? they're eating losses. Eating grasses? Yeah. That's I thought you were going to ফার্ম অ্যানিমাল দেখে এবার চলে এলাম সব থেকে ইন্টারেস্টিং পার্ট, যেখানে সব থেকে মজা পেয়েছে চকো। সেটা হলো একটা কর্ন পিট। এখানেই আসলে কর্ন মেজ রয়েছে, মানে ভুট্টার বাগান। সেই বাগানে যে সমস্ত ভুট্টাগুলো খসে পড়ে যায় কিংবা বুড়ো হয়ে যায়, সেই ভুট্টার দানাগুলো তুলে এনে এইখানে এরা একটা বাচ্চাদের প্লে জোন সেট আপ করেছে। এই ভুট্টার মধ্যে রয়েছে এত এত খেলনা, আর বাচ্চারা যে এই খেলনাগুলো নিয়ে খেলে কি আনন্দ পাচ্ছে সে আর কি বলবো। আর ভুট্টার দানাগুলো একদম সেফ, এতটাই নরম যে একে অপরকে ছুঁড়লে গায়ে লাগছেও না। বাচ্চারা এর মধ্যে গড়াগড়ি করছে, কেউ ভেতরে একেবারে ঢুকে গিয়ে নিজেদের ভুট্টার তলায় চাপা দিয়ে দিচ্ছে। বাচ্চাদের এই আনন্দ দেখে সত্যি এখান থেকে আর উঠে আসতে ইচ্ছা করছিল না। এরই মধ্যে পাশে এক জায়গায় এইখানে এই গরম জলের ভেতরে ভুট্টা সেদ্ধ করা হচ্ছে, করে বিক্রি করছে। অর্ণব গিয়ে সেই ভুট্টা সেদ্ধ আর নিয়ে এলো কফি কিনে। একটু একটু ঠান্ডা পড়েছে আর কি, মানে সেরকম না হলেও হালকা একটা ঠান্ডা ঠান্ডা ভাব। তার মধ্যে গরম গরম ভুট্টা পোড়া নয়, ভুট্টা সেদ্ধ আর গরম কফি খুব ভালো লাগছিল খেতে। বাচ্চাদের খেলার জন্য এরকম বেশ বড় বড় খড়ের গাদাও রাখা ছিল, তবে সেদিন বৃষ্টি হয়েছিল বলে চকোকে আর ওখানে খেলতে দিইনি। জামা কাপড় একেবারে ভিজে একসা করবে। আমরা ফার্ম থেকে বেরিয়ে এবারে রওনা হলাম একটু রেস্টুরেন্টে কোথাও গিয়ে ডিনার করে তারপর বাড়ি ফিরবো বলে। আমার স্যামনটা রাইস দিয়ে দারুণ লাগছে দেখতে, তাই না? পৌঁছে গেলাম কেলসিস অরিজিনাল রোড হাউস রেস্টুরেন্টে। সারাদিন ঘোরাঘুরি করে প্রচণ্ড খিদে পেয়ে গেছিল, তাই মেনু দেখে প্রচুর খাবার অর্ডার দিয়ে দিলাম চটপট। পড়ো তো, এখানে কি লেখা আছে? A-E-L-L-L-O. কি হয় Hello. তারপর? Bonjour. Bonjour in French. Good job, Choco. Good job. কুকু। চলে এসেছে চকোর খাবার। চকোর ছিল ম্যাক অ্যান্ড চিজ আর সাথে ম্যাশ পটেটো। আর আমরা স্টার্টারে নিয়েছিলাম এই ফ্রাইড শ্রিম্প, আর তার সঙ্গে ছিল পটেটো স্কিন উইথ চিকেন। দুটোই খেতে অসম্ভব ভালো ছিল। কেমন ফুড? কি খাচ্ছিস সেটা? এটা হচ্ছে পটেটো স্কিন, তার উপরে চিকেন, চিজ অ্যান্ড এভরিথিং। আই ডোন্ট নো হোয়াট ইট ইজ, বাট ইটস টু গুড। আর এই শ্রিমটা? শ্রিমটা তো অসাধারণ, বাট অনেস্টলি যদি আপনারা কেউ আমেরিকান খাবার খেতে ভালোবাসেন, আমেরিকান খাবার খেতে ভালোবাসেন, মাস্ট ট্রাই। আমি কেন এতদিন ট্রাই করিনি আমি জানি না। আমি সবসময় ট্রু ফিডব্যাক দিই, ভালো হলে ভালো, খারাপ হলে খারাপ, বাট ইটস আ মাস্ট ট্রাই। মেন কোর্সে নিয়েছিলাম এই মেডিটেরিয়ান স্যামন রাইসটা, যেটাও কিন্তু একই রকম ভালো ছিল। Welcome, buddy. Thank you so much. Thank you so much. Thank you. Happy birthday. It's for you guys. You guys can share that. It's for you, buddy. Okay. Back in a minute. Yeah, sure. You blow it in. Sparkly. এখানে জেনারেলি কোনো সেলিব্রেশন করতে রেস্টুরেন্টে খেতে গেলে ওরা শেষে একটা কমপ্লিমেন্টারি ডেজার্ট দেয়। আমার ছেলে এতদিনে সেটা বেশ বুঝে গেছে, তাই খাওয়া দাওয়া শেষ হতেই ওয়েটারকে ডেকে বলল, ইটস মাই মামাস বার্থডে, ক্যান ইউ গিভ হার সাম কেক?
তারপরে সে মেনু কার্ড নিয়ে এলো, মেনু দেখে সেই মামার জন্য পছন্দ করলো এই চিজ কেকটা। থ্যাংক ইউ। ফ্যামিলির থেকে দূরে থেকেও বন্ধুরা কখনোই এখানে ফ্যামিলির অভাব বোধ হতে দেয় না। তাই জন্মদিনের দিন বন্ধুদের সাথে দেখা হবে না তা তো হতেই পারে না। তাই সবাই মিলে জন্মদিনের দিনটা শেষ করলাম একটা কেক কাটিং দিয়ে। Happy birthday to you. Happy photo to you photo. আমার তো বার্থডের দিনটা দারুণ কাটলো, কিন্তু ব্লগটা আপনাদের কেমন লাগলো? যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক, শেয়ার আর চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হচ্ছে পরের ব্লগে, ততক্ষণের জন্য বাই বাই।